হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমকে একটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা 10 গুণ অথবা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওম, কিন্তু আল্লাহ তাআলা রোজাদারদেরকে, রমজানে যারা রোজা রাখছে এদেরকে আল্লাহ তাআলা 10 গুণ অথবা 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন না। তাহলে কি মনে করলেন লস হয়ে গেল? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লাস সাওম, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজিউ বি, রোজার সওয়াব আমি আল্লাহ তাআলা 10 গুণ অথবা 700 গুণ বৃদ্ধি করে দিব না। বৃদ্ধি করে দিয়ে আমি বান্দাকে ছোট করব না, বরং আমি আল্লাহ তাআলার জন্য, বান্দা যেহেতু রোজা রাখছে এই কারণে আমি আল্লাহর রোজার বদলা বান্দাকে আমি আল্লাহ নিজে উঠায় দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজার বদলা বান্দাকে নিজে উঠায় দিবেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলা এখানে বলল যে রোজা এটা আমার জন্যই বান্দা করে, এই কারণে এর বদলা আমি দিব। অন্যান্য ইবাদত তো বান্দা আল্লাহর জন্যই করে। নামাজ কার জন্য করে? আল্লাহর জন্যই তো করে। হজ মানুষ কার জন্য করে? আল্লাহর জন্যই করে। তো আল্লাহ তাআলা শুধু রোজার ব্যাপারে বললেন যে এর বদলা আমি আল্লাহই দিব, অন্যান্য ইবাদতের বেলা এটা বললেন না কেন? এর অনেক জবাব, অনেক উত্তর রয়েছে। তার মধ্যে থেকে একটা উত্তর হচ্ছে, অন্যান্য ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, আর রোজার বদলা আল্লাহ নিজ হাতে বান্দাকে দিবেন। অনেক উত্তর। এর মধ্যে থেকে আর একটা উত্তর হচ্ছে, অন্যান্য যে ইবাদত রয়েছে এই ইবাদতের মধ্যে লোক দেখানো, রিয়ার একটা সম্ভাবনা আছে না নাই? নামাজ পড়তেছে অনেকেই, পরীক্ষার আগে ভালো রেজাল্ট হবে, পরীক্ষায় রেজাল্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে, আছে না নাই? অনেকে আছে ভোট পাওয়ার লোভে নামাজ পড়ে, আছে না নাই? তো নামাজের মধ্যে, হজের মধ্যে, হাজি বলবে, এগুলোর মধ্যে রিয়া, লোক দেখানোর সম্ভাবনা আছে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত যে এর মধ্যে রিয়া, লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। কারণ একটা মানুষ চাইলে কিন্তু পারে দরওয়াজাটা লাগায় দিয়া ঘরের মধ্যে কিছু খাইতে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কিন্তু পারে আলোক উজ্জ্বল ঘরটা অন্ধকার করে তার মধ্যে কিছু খাইতে, পারে কি পারে না? কিন্তু বান্দা খায় না। কেন খায় না? বান্দা জানে যে আমি অন্ধকারে খাই আর সমুদ্রের তলে গিয়ে খাই, যেখানেই আমি খাই, দোকানের পর্দা নামায় দিয়ে খাই, সবখানেই দেখে একজন, তিনি কে? তো বান্দা যেহেতু আল্লাহর ভয়ে খায় না, রোজা রাখে, এই কারণে আল্লাহ বলেন এই রোজা যেহেতু শুধু আমার জন্যই হয়, এই কারণে এর বদলা আমি আল্লাহ নিজে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো এই হাদিসের দ্বারা কি বুঝলেন? রমজান মাসে দোকানগুলোতে পর্দা লাগায় দিয়ে ভিতরে খাওয়া যাবে? খাওয়া যাবে? দোকানদার যারা আছেন কি মনে করতেছেন আপনি পর্দা লাগায় দিচ্ছেন, ভিতরে খাচ্ছে বাপজানেরা, আপনি খুব সওয়াব পাইতেছেন? একটা অনাহারকে আপনি খাওয়ান তুলে দিতেছেন না? খবরদার, সে তো গুনাহগার হচ্ছে, সাথে সাথে আপনি যে তাকে সহযোগিতা করতেছেন আপনিও গুনাহগার হবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানে দোকানে কোনো পর্দা চলবে না। আরে ভাই, এত পর্দা করার ইচ্ছা আপনার, বউকে পর্দা করান, দোকানকে পর্দা করানোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। রমজানের অসংখ্য ফজিলত, তার মধ্যে থেকে আরেকটা ফজিলত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাশা নাফসাহু ফি সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি। অন্যান্য বার রমজানের সময় একটু গরম পড়ে, এবার একটু ঠান্ডা আছে না? তো
এখন যে ফজিলতটা বলবো এটা আসলে গরমের সাথে খাস, ঠান্ডার সময় রোজা রাখলে এই ফজিলতটা নাই। কিন্তু তারপরেও রমজান শুরু হইতে কিছুটা রমজান যাওয়ার পরে গরম পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, মান আতাশা নাফসাহু ফি সাইমিন, যে ব্যক্তি গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখবে, নিজেকে পিপাসিত রাখবে, অনাহারে রাখবে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দা যখন পিপাসিত হয়ে যাবে, আল্লাহ ওই সময় তার পিপাসা দূর করে তাকে পানি পান করাবেন। অসংখ্য ফজিলত, তার মধ্যে থেকে আরেকটা ফজিলত হচ্ছে قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون لا يدخله منه أحد غيرهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যারা রোজা রাখবে তাদের অনেক ফজিলত, তার মধ্যে থেকে একটা ফজিলত হচ্ছে ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে দরজা আছে কয়টা? কয়টা আছে বলেন? আল্লাহ তাআলা যে দয়ালু, এখানেও আল্লাহ তাআলার দয়া প্রকাশ পায়। কিভাবে? জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 8টা, কয়টা? আর জাহান্নাম সৃষ্টি করেছেন কয়টা? তো এখানেও বোঝা যায় যে আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের যে 8টা দরজা রয়েছে, এই দরজা সমূহের মধ্যে থেকে একটা দরজা আছে, নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। আরো জোরে বলেন না। তারপরে দেখেন কি বলেন, ওয়া ইদা দাখালু উগলিকা, যখন রোজাদার ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, উগলিকা, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, সাধারণ মানুষকে ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। যখন কোনো ভিআইপি জায়গায় যাওয়া হয়, ভিআইপি একটা গেস্ট হাউস থাকে, ওইখানে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যে রায়্যান নামক দরজা আছে, এই দরজা দিয়ে রোজাদাররা ঢুকার পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, সাধারণ মানুষকে আর ওখানে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। বলতে গেলে তো শেষ হবে না, অনেক ফজিলত রোজার রয়েছে, সময় খুব সংক্ষিপ্ত। আজকে রমজানের যে ফজিলতগুলো বললাম এখানেই শেষ করছি। আরো কিছু কথা আছে। রোজাদার অনেকে আছে, আমরা সামর্থ্য থাকার পরেও রোজা রাখি না, এমন লোক আছে না নাই? সামর্থ্য আছে কিন্তু রোজা রাখি না। অনেকে আবার বলে যে রোজা রাখবে যাদের ঘরে চাউল নাই, খাবার নাই, তারা রোজা রাখবে, বলে কি বলে না? গরিবেরা নাকি রোজা রাখবে আর বড় লোকদের জন্য নাকি রোজা নাই, এটা কোনো কথা হইল? যদি কারো সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও রোজা না রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধমকি দিয়েছেন। মুস্তাদরাকে হাকিম একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যে দেখলাম দুইজন ব্যক্তি আসলো, আসার পরে দুইজন আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে একটা পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। আমি দেখলাম, মাথাটা উঁচু করলাম, দেখলাম বিশাল বড়, বিশাল উঁচু পাহাড়। ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ে উঠুন। আমি বললাম, কেমনে উঠবো, এত উঁচু পাহাড়, আমি তো এখানে উঠতে পারবো না। ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করতেছি, আপনি উঠুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাইতু, আমি ওই পাহাড়ে ওঠা শুরু করলাম। এক পর্যায়ে আমি ওই উঁচু পাহাড়ের টিলায় একদম উঠে গেলাম। উঠার পরে আমি ওইখানে খুব বিকট ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাইতেছিলাম। এরপরে আমি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ,
এটা ওই সমস্ত ব্যক্তিদের চিৎকার যারা দুনিয়ায় রোজা রাখে নাই, আল্লাহ তাদেরকে সাজা দিতেছে, এই কারণে তারা চিৎকার করতেছে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমি আরেকটু সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু ব্যক্তি তাদেরকে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে করে বাঁধা আছে। আমি দেখলাম কিছু ফেরেশতা বড় বড় করাত নিয়ে তাদের দুই গালটা চিরতেছে। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। একটু মনে মনে ভাবেন, যদি এমন করা হয় কেমন লাগবে। করাত দিয়ে চিরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা, এদেরকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? তো তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও রোজা রাখে নাই। চিল্লায়ে কোন না নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের পুরা রমাজানই রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু রোজা নয়, রোজার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও আমাদেরকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যে তারাবিহ আছে, এই তারাবিহটাও আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন পড়ুন।